বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে না। এই দৈত্য দানবদের সামনে কোন ভদ্রলোক, কোন নিরাপদ মানুষ, কোন দেশপ্রেমিক মানুষ তাদের সামনে টিকতে পারবে না। এজন্য আমরা বলেছি পিআর পদ্ধতি ছাড়া এদেরকে মোকাবেলা করার কোনো পদ্ধতি নাই। এখন বিএনপিরই দরকার এই পদ্ধতিতে নির্বাচনে আসা, কারণ তারা দল নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পর্যন্ত প্রায় 10,000 তারা বহিষ্কার করেছে এবং তাদের 150 মতো নিজেরা মারামারি করে খুন হয়েছে। এখনো নির্বাচনের অনেক সময় বাকি, এখনো ক্যান্ডিডেট তারা ঘোষণা করে নাই। আর যদি তারা নির্বাচনের সময় কাছাকাছি আসে, তাদের দলে এমন খুনাখুনি হবে। এই জুলাই অভ্যুত্থানে প্রায় 1,500 নিহত হয়েছে। আমার মনে হয় তাদের আভ্যন্তরীণ সংঘাতে 3,000 মারা যান। পিআর ছাড়া এই খুনাখুনি বন্ধ করা সম্ভব না। এই স্থানীয় এই দৈত্য দানব যারা সন্ত্রাসী গডফাদার যারা তৈরি হয়েছে, তারা এই নির্বাচনে খুনাখুনি করবে, সন্ত্রাস নৈরাজ্য করবে, নিজেদের দলের মানুষ খুন করবে। বিএনপির নেতারাও কিন্তু নিরাপদ না। অতএব আমরা কিন্তু আপনাদেরও কল্যাণ চাই। আপনারা মনে করেন পিআর হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে। আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে 90% ভোট পাবেন। তা আশঙ্কার তো কারণ নাই। 90% না, আপনারা যদি 60% ভোটও পান, তাহলে তো আমরা আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন। তাহলে এত ভয় কিসের? মূল কথা হলো তারা বুঝতে পারছে জনগণ আর তাদেরকে চায় না। এজন্য তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায় না। যেন তেন ভাবে তারা মানুষকে জিম্মি করে তারা নির্বাচনকে বিভিন্নভাবে প্রহসনে পরিণত করে তারা নিজে একটা যেন তেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এজন্য তারা পিআর চায় না। অতএব আমরা পরিষ্কার, যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকে, তামাশা দেখার জন্য আমরা নির্বাচনে যাব না। আমরা নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য নির্বাচনে যাব না। আমরা একটি ভালো নির্বাচন চাই এবং ভালো সরকার গঠনের জন্য জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এমন পরিবেশে নির্বাচন হলেই ইসলামী আন্দোলন সহ ইসলামী সংগঠনগুলো নির্বাচনে যাবে। আর নয়তো পরিবেশ তৈরির জন্য জনগণকে নিয়ে আবারও রাজপথে থাকবে ইনশাআল্লাহ।